টিডিএস অনলাইন জন্য আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপ CS8 এ দুটি ছবি ওপেন অবস্থায় রাখছি। একটা ছবি খুবই ডার্ক এবং লো রেজুলেশনের। এই ছবিটাকে কিভাবে আমি কাজ করে প্রফেশনাল ছবিতে রূপান্তরিত করছি, পাশেই দেখতে পাচ্ছেন এই ছবিটা। আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালটি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই লো রেজুলেশনের ছবি এবং ডার্ক ছবি কিভাবে সেই ছবিটিকে প্রফেশনাল ছবিতে রূপান্তরিত করবেন খুব সহজেই, সামান্য কিছু টিপস অ্যাপ্লাই করে। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো আমি এই ছবিটি প্রথম ছবিটি এটা কেটে দিচ্ছি। তো এই ছবিটিকে আমি দেখাবো কিভাবে আপনারা এই ডার্ক ছবিটিকে প্রফেশনাল লুক দিবেন। তো প্রথমেই আমি যেটা করব, আমি ফটোশপে ছবিটি আনার পরে এখান থেকে দেখেন এখানে রাইট বাটন প্রেস করব, করে এখানে ইমেজ সাইজে যাব। দেখেন আমাদের ইমেজ সাইজে এখানে দেখেন এখানে আমি মিনিমাম 2500 করে দিব। পিক্সেল থাকবে এদিকে, নিচের দিকে এখানে স্কেল স্টাইল এটার আমরা চেকমার্ক দিয়ে দেব। তারপরে এখানে কনস্ট্যান্ট প্রপার্টেশনস এটার টিকমার্ক দিয়ে দেব। আর নিচেটা রিজাম্বল ইমেজ এখান থেকে আমরা বায়োক্যাবিক এটা সিলেক্ট করে দেব, দিয়ে এখান থেকে ওকে প্রেস করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু রেজুলেশন বেড়ে গেছে। এখন এই ছবিটি কাজ করে আমি দেখাবো কিভাবে আপনি সামান্য কিছু টিপস অ্যাপ্লাই করে ছবিটিকে প্রফেশনাল ছবিতে রূপান্তরিত করবেন। তো প্রথমে আমি চলে যাব লেয়ার বক্সে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লেয়ার, নিচের দিকে যদি দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে আমি প্রেস করে দিয়ে একটা লেয়ার তৈরি করব। তো আমাদের এখানে দেখেন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। ক্রিয়েট নিউ লেয়ার একটা লেয়ার তৈরি করার পরে এখান থেকে আমি ব্রাশটা নেব, এখানে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি কালার বক্সে আসবো। কালার বক্সে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো এবং ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো। এখানে যদি আপনাদের অন্য কোনো কালার থাকে তাহলে আপনি সংক্ষেপে ডি প্রেস করলে এখানে এই কালারটা চলে আসবে। আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে উঠাই দিবেন, কিবোর্ড থেকে এক্স প্রেস করলে এটা উপরে উঠে যাবে, অথবা আপনি এখান থেকে অ্যারোতে ক্লিক করলেই উপরে উঠে যাবে। তো এখন আমি ব্রাশটা সিলেক্ট করার পরে এখানে উপরে যে ব্রাশ দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। তো এখান থেকে আমি নিচে এখানে দেখেন 300 আছে, সফট যেটা 300 এটা আমি সিলেক্ট করে দেব। আর এখান থেকে আমি নর্মাল রেখে এখানে অপাসিটি এবং ফ্লো 100 রাখবো, দুইটাই 100 রাখবো। তো রেখে এখন আমি ব্রাশের সাইজটা কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করে নিব, করে পুরো ফেসটাকে এভাবে আমি ফিল করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি পুরো ফেসটাকে আমি ফিল করে দিলাম হোয়াইট কালার দিয়ে। তো এখন যেটা আমি করব, এখান থেকে আমি দেখেন আমাদের এটা নর্মাল মোডে আছে। তো নর্মাল মোডটাকে এখান থেকে আমি সফট লাইট করে দেব। তো দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন এটা ছিল আগের ছবি, পরবর্তীতে দেখেন আমাদের ছবিটা কতটা পরিবর্তন হয়েছে। এখন আমি যেটা করব, উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি লেয়ারটাকে আমি মাস্ক করে দেব। তার জন্য আমি এখানে লেয়ার মাস্কে ক্লিক করে দেব। তো এখন আমি যেটা করব, এখান থেকে আমি ব্রাশ টুলটা আবার সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে এটাকে আমি উপরে দিব, ফরগ্রাউন্ড কালারে দিব। আর এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট রাখবো। তো ব্ল্যাকটা আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করে উপরে দিয়ে দিলাম। এখন আমি ভুরুগুলো এবং চোখটা আমি কালো করে দিব। আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিলাম, করে এভাবে আমি কালো করে নিলাম। আর উপরে আমি অপাসিটি এবং ফ্লো 100 রাখবো, রেখে এভাবে আমি ভুরু দুইটা এবং চোখ দুইটা আমি কাজল দিয়ে দেবো। তো কাজল দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন লেয়ার বক্সে আসবো। নিচে দেখেন অ্যাডজাস্টমেন্ট কালার লেয়ার, এটাই আমি ক্লিক করে দেব। তো এখান থেকে আমি সিলেক্টিভ কালারটা সিলেক্ট করব, করে এখান থেকে আমি কালার বক্স থেকে এখান থেকে আমি হোয়াইটটা সিলেক্ট করব, করে এখান থেকে সায়ানটা আমি একটু বাম দিকে দিব। আমি 50-র আশেপাশে রাখলাম এবং মেজেন্টাও আমি মাইনাস করে দিলাম, 50-র আশেপাশে দিলাম। আমি ইয়েলোটা একটু প্লাস করে দিলাম। এখন আমি ওকে প্রেস করে দেব। এখন আমি যেটা করব, এখান থেকে দুইটা লেয়ার, এই দেখেন আমার এখানে লেয়ার বক্সে 3টা লেয়ার আছে। তো 3টা লেয়ারকে আমি একটা লেয়ারে রূপান্তরিত করব। তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব, একবার, আরেকবার করব, দুইবার। দেখেন আমাদের এখানে একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে আমি এই লেয়ারটাকে আরেকটা লেয়ার করব। তার জন্য আমি এখানে মাউস ধরে ড্র্যাগ করে ধরে ক্রিয়েট এ নিউ লেয়ারের উপরে ছেড়ে দিব। তো দেখেন আমাদের কিন্তু আরেকটা লেয়ার কপি হয়ে গেছে। এখন আমি প্রথম যে নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে আমি হাইড করে দেব, এই চোখটাকে আমি তুলে দেব, তাহলে এটা আমাদের হাইট হয়ে যাবে। তো উপরেরটা সিলেক্ট থাকবে। এখন আমি যেটা করব, অ্যাডজাস্টমেন্ট কালারে যাব, এখানে ক্লিক করে দেব।
এখান থেকে আমি চলে যাব উপরে সলিড কালার, এটা সিলেক্ট করে দেব। ঠোঁটের উপরে একটা কালার অ্যাপ্লাই করব, তার জন্য আমি এখান থেকে রেডটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে প্রেস করে দিলাম। এখন আমি যেটা করব, এই কালারটা সরানোর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে দেব, ইনভার্স করে দেব। কন্ট্রোল আই প্রেস করে দিলাম। এখন আমি এখান থেকে কালার বক্সে আসব। তো এখানে হোয়াইটটা আমি উপরে দেব এবং ব্ল্যাকটা নিচে রাখবো। তার জন্য আমি কিবোর্ড থেকে এক্স প্রেস করব। এখন আমি ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি অপাসিটি এবং ফ্লো দুইটাই 100 রাখবো। রেখে ছবিটা একটু জুম করে আমি ঠোঁটের উপরে কালারটা অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আমি ঠোঁটটাকে রেড কালার দিয়ে ফিল করে দিলাম। এখন আমি দেখেন আমাদের এটা নর্মাল মোডে আছে। তো আমরা এখন লেয়ার বক্সে আসলে দেখতে পাই এখানে আমাদের এটা নর্মাল মোডে আছে। তো এটাকে আমি মাল্টিপ্লাই করে দেব। এখান থেকে যে মাল্টিপ্লাই আছে এটাকে আমি ক্লিক করে দেব। তো দেখেন আমাদের ঠোঁটে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠোঁটে কালারটা অ্যাপ্লাই করার পরে যদি আশেপাশে কালারটা লেগে যায় বা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে আমরা এটা রিমুভ করব। এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে ওয়ার্ল্ড বাটন প্রেস করে আমি এই ফেজের উপরে একটা ক্লিক করব। করে এভাবে আমি এক্সট্রা অংশটুকু কেটে দেব। যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে বাইরে সেগুলো আমি এভাবে রিমুভ করে দেব। কাজ করার পরে এখন আমি ঠোঁটের কালারটা একটু হাইলাইট করে দেব। তো বন্ধুরা, এই কালারটা আমি ঠোঁটের কালারটা আরও হাইলাইট করার জন্য এখান থেকে রাইট বাটন প্রেস করে এখান থেকে আমি ব্লেন্ডিং অপশনে যাব। তো ব্লেন্ডিং অপশনে আসার পরে দেখেন আমি একটা বক্স ওপেন হবে। এখান থেকে আমি নিচের যে স্লাইডারটা আছে এটা আমি ওয়ার্ল্ড বাটন প্রেস করে এভাবে একটু টান দেব। দিয়ে দেখেন এখান থেকে আমাদের কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ভাগ হয়ে গেছে। ওয়ার্ল্ড বাটন ধরে এভাবে টান দিলে এটা আমাদের পৃথক হয়ে যাবে। তো দেখেন আমাদের ঠোঁটের কালারটা কিন্তু হাইলাইট হয়ে আসছে। তো আমি এভাবে একটু করে দিলাম। আমি 150 বা 150-র কাছাকাছি রাখলাম, আশেপাশে রাখলাম। এখন ওকে প্রেস করে দিলাম। তো আমি চাইলে এখান থেকে আমি আরেকটু অপাসিটি কালারটা একটু হালকা করে দিতে পারবো। তার জন্য এই যে এখানে অপাসিটি আছে এটাকে আমি একটু কমিয়ে 70 বা 80-র কাছাকাছি রাখবো। তো আমি 90 রাখলাম। তো আমি উপরের লেয়ারটা কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ার করব। এইটা আর এইটা, এই দুইটা লেয়ার আমি একটা করব। এজন্য উপরটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ই প্রেস করে দিলাম। এখন কিন্তু আমাদের একটা লেয়ার হয়ে গেছে। তো এখন আমি আবার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট কালার লেয়ারে ক্লিক করে দেব। এখান থেকে আমি কালার ব্যালেন্সে যাব। কালার ব্যালেন্স থেকে এখানে দেখেন সায়ান আছে, এটাকে একটু প্লাস করে দেব। আমি একটু আশেপাশে রাখলাম। মেজেন্টাও একটু প্লাস করে দেব এবং ইয়েলোটাও একটু মাইনাস করে দেব। তো বন্ধুরা, এখন আমি এই লেয়ারটাকে কন্ট্রোল ই দিয়ে আবার এই দুইটা এক করে দেব, কন্ট্রোল ই প্রেস করে। তো আমাদের একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি ব্রাশ টুলটা নিব, নিয়ে এখানেও অপাসিটি এবং ফ্লো দুইটা, অপাসিটি আমি 20-র আশেপাশে রাখবো এবং ফ্লো 30-র আশেপাশে রাখবো। তো রেখে আমি ব্রাশের সাইজটা ছোট বড় করে নিয়ে আমার মুখের যে অংশটুকু ভালো আছে সেখানে আমি একটা স্ক্রিনশট মারবো ওয়ার্ল্ড বাটন প্রেস করে ধরে। তাহলে আমাদের এই কালারটা দেখেন আমাদের ফরগ্রাউন্ড কালারে বসে গেছে। এখন এই কালারটা আমি যেখানে লাইট বেশি সেখানে আমি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করব। তো আমি এখন এখান থেকে ফিল্টারে গিয়ে একটু নয়েজ দিব, ছবিটা আরো স্মুথ দেখাবে। তো বন্ধুরা, এখন আমি কালারটা আরো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। তার জন্য আমি কন্ট্রোল বি প্রেস করব। এর মধ্যে কালার বক্স আসবে, এর থেকে আমি কালারটা আর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। প্লাস মাইনাস করে দেখবো আমাদের কালার কোনটা ঠিক থাকে। এভাবে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আমি চুলটা আরো একটু ব্ল্যাক করব। তার জন্য এখান থেকে আমি ইমেজ বক্সে যাব। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে আমি সিলেক্টিভ কালারে যাব। তো এখান থেকে দেখেন কালার বক্সে গিয়ে এখান থেকে আমি ব্ল্যাকটা নিব, নিয়ে একটু ডান দিকে আমি 10-এর নিচে রাখবো, 10-এর নিচে আশেপাশে রাখবো, একটু ব্ল্যাক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এটা আগের ছবি এবং পরবর্তীতে কাজ করার পরে এই ছবিটা কিভাবে আমি এটা প্রফেশনাল ছবিতে রূপান্তরিত করলাম খুব সহজে। আপনারা চাইলে এটা করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো করেননি, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।